প্রথমেই আমরা 1 নম্বর টপিকসটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর টপিকসটি হচ্ছে কমপ্লেক্স অ্যালজেব্রা। অর্থাৎ জটিল বীজগণিত। এই কমপ্লেক্স অ্যালজেব্রা বোঝার আগে আমাদের ভেক্টর কোয়ান্টিটি অর্থাৎ ভেক্টর রাশিটি সম্পর্কে জানার প্রয়োজন। তো তোমরা অনেকেই হয়তো জানো যে ভেক্টর কোয়ান্টিটি অর্থাৎ ভেক্টর রাশিটা কি জিনিস। ভেক্টর রাশিটা হচ্ছে এমন এক প্রকার রাশি যেই রাশিটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, তাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে ভেক্টর রাশি। আর এই ভেক্টর রাশিকে আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট সার্কিটে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে প্রকাশ করা হয়। এখানে প্রকাশ করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি হচ্ছে 4টা, অর্থাৎ আমরা ভেক্টর রাশিকে 4টা পদ্ধতির মাধ্যমে কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। সেই 4টা পদ্ধতি হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, 2 নম্বর হচ্ছে ত্রিকোণমিতিক্যাল ফর্ম, 3 নম্বর হচ্ছে পোলার ফর্ম, 4 নম্বর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। তো আমরা এই 4টা ফর্মের মাধ্যমে ভেক্টর রাশিকে আমরা কি করব, প্রকাশ করব। প্রথমে আমরা আসি রেক্ট্যাঙ্গুলার ফর্ম সম্পর্কে। তো রেক্ট্যাঙ্গুলার ফর্মটা হচ্ছে কি, রেক্ট্যাঙ্গুলার ফর্মটা হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য এর 2টি কম্পোনেন্ট অর্থাৎ 2টি উপাংশ ব্যবহার করা হয়। একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরিজন্টাল কম্পোনেন্টটা হচ্ছে কি জিনিস, এটাকে বলা হচ্ছে আনুভূমিক উপাংশ, এবং ভার্টিক্যাল কম্পোনেন্টকে বলা হয় হচ্ছে কি, এটা হচ্ছে উলম্ব উপাংশ। এই দুটার মাধ্যমে কি করা হয়, একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে পোলার ফর্ম। পোলার ফর্মটা হচ্ছে কি, একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য এর মান এবং মানের সঙ্গে এর যে রেফারেন্স এক্সিস আছে, এই রেফারেন্স এক্সিসের সাপেক্ষে যে কোণ থাকে, এই কোণকে নিয়ে কি করে প্রকাশ করে। তাহলে পোলার ফর্মটা হচ্ছে কি, একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য এর মান এবং রেফারেন্স এক্সিসের সঙ্গে কোণ নিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে কি পোলার ফর্ম। আমরা পোলার ফর্মের একটা এক্সাম্পল দিতে পারি, বলতে পারি যে এখানে 10 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, অর্থাৎ এখানে ভেক্টর রাশির মান হচ্ছে কত, 10, আবার রেফারেন্স এক্সিসের সঙ্গে এখানে কোণটা বোঝাচ্ছে কত, 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা পোলার ফর্ম। এরপরে আছে হচ্ছে ত্রিগোণমিতিক্যাল ফর্ম, অর্থাৎ ত্রিকোণমিতিক। ত্রিগোণমিতিক্যাল ফর্মটা হচ্ছে কি, যখন আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে ভেক্টর রাশিকে প্রকাশ করব, এই ভেক্টর রাশিকে প্রকাশ করতে গিয়ে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট রয়েছে অর্থাৎ উলম্ব উপাংশ আছে, এটাকে সাইন, এবং হরিজন্টাল যে কম্পোনেন্টটা রয়েছে অর্থাৎ আনুভূমিক যে উপাংশটা রয়েছে, এই আনুভূমিক উপাংশটাকে হচ্ছে বলা হচ্ছে কোসাইন। এই যখন আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল কম্পোনেন্টকে সাইন এবং কোসাইনে প্রকাশ করব, তখনই সেটা হবে হচ্ছে কি ত্রিগোণমিতিক্যাল ফর্ম। এরপরে আরেকটা আছে এক্সপোনেনশিয়াল ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্মটা হচ্ছে মূলত কি, একটা ভেক্টর রাশির রেক্ট্যাঙ্গুলার ফর্ম। যখন ভেক্টর রাশির রেক্ট্যাঙ্গুলার ফর্মকে আমরা যখন এক্সপোনেন্ট আকারে প্রকাশ করব, অর্থাৎ এক্সপোনেন্ট মানে কি সূচক আকারে যখন প্রকাশ করব, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফর্ম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন বিষয়টা হচ্ছে কি, একটা ভেক্টর রাশিকে যখন আমরা প্রকাশ করতেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তখন 4টা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতেছি। একটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার ফর্ম, পোলার ফর্ম, এরপরে ত্রিগোণমিতিক্যাল ফর্ম এবং এক্সপোনেনশিয়াল ফর্ম। মূলত আমাদের যে বিষয়টা ছিল
সেটা হচ্ছে কি কমপ্লেক্স অ্যালজেব্রা। কমপ্লেক্স অ্যালজেব্রাটা হচ্ছে কি জটিল বীজগণিত। তাহলে আমরা বলতে পারি যে এই বীজগণিতের সাহায্যে একটি ভেক্টরের বিভিন্নভাবে প্রকাশের পদ্ধতি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অল্টারনেটিং সার্কিটকে বিভিন্নভাবে সমাধান করা যায়, সর্বোপরি আউটপুট ফলাফল সুন্দরভাবে নির্ণয় করা যায়, সেই পদ্ধতিকে বা সেই গণিতকে আমরা বলতেছি কি এটা হচ্ছে কমপ্লেক্স অ্যালজেব্রা, অর্থাৎ একটা জটিল বীজগণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অপারেটর। যে অপারেটর, এই যে অপারেটরটা বুঝতে গেলে তোমাদেরকে যে অ্যাক্সিস আছে, অক্ষ আছে, অক্ষ সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা এখন অক্ষ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করি। প্রথমে আমি বোর্ডের ভিতরে এখানে একটি অ্যাক্সিস অঙ্কন করলাম। এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে -y, এটা হচ্ছে x এবং এটা হচ্ছে -x। এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু থেকে ভার্টিক্যাল, মূলবিন্দু থেকে যে হরিজন্টাল মান আছে, হরিজন্টাল মানগুলো এদিকে হবে পজিটিভ, মূলবিন্দু থেকে হরিজন্টাল মানগুলো এদিকে হবে নেগেটিভ, আর মূলবিন্দু থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড যে মানগুলো আছে সেগুলো হবে পজিটিভ, এবং মূলবিন্দু থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যে কোয়ান্টিটি বা মানগুলো বা যে ভ্যালুগুলো আছে সেগুলো হবে মাইনাস মান। তো যে অপারেটরটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা রাশিকে বা একটা ভ্যালুকে, একটা মানকে রেফারেন্স এক্সিসের সাপেক্ষে 90 ডিগ্রিতে এটাকে কি করে আবর্তন করে, 90 ডিগ্রিতে এটা আছে সেটা বোঝানো হয়। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই এক্স অ্যাক্সিসটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাক্সিস, অর্থাৎ রেজিস্ট্যান্স অক্ষ, অথবা আমরা এটাকে বলতে পারি অ্যাক্টিভ লাইন, অথবা এটাকে আমরা বলতে পারি হরিজন্টাল লাইনও বলতে পারি। এরপরে এখানে যে রেখাটি রয়েছে এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাকে বলা হচ্ছে কোয়াড্রেচার, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে ইমাজিনারি লাইন, অথবা ভার্টিক্যাল লাইন। তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে মানগুলো ব্যবহার করা হয়, প্রথমে আমাদের সাবজেক্টের যে বিষয়টা ছিল সেটাতে ছিল হচ্ছে আর এল সি। এখানে তিনটা এলিমেন্টস রয়েছে, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স। এখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে বাস্তব রাশি, এরপরে এল ইন্ডাকট্যান্স, এবং ক্যাপাসিট্যান্স যেটা রয়েছে সেগুলো হচ্ছে ইমাজিনারি কোয়ান্টিটি। তাহলে আমরা এই এক্সিসের ভিতরে এই আর এর মানটাকে বসাবো কোথায়? এটা হচ্ছে অ্যাক্টিভ লাইনে বসাবো, যেহেতু এটা বাস্তব আমরা এটাকে বলছি বাস্তব রেখা। এরপর এলটা হচ্ছে ইন্ডাকট্যান্স, এটা ইমাজিনারি যেহেতু, তাহলে আমরা ইমাজিনারি লাইন অর্থাৎ ভার্টিক্যাল লাইনে বসাবো, আর থিটা হচ্ছে কি ভার্টিক্যাল লাইনে। তাহলে এখন যে অপারেটরটা দ্বারা বোঝানো হচ্ছে যে এইটা কোনো রাশিকে বা কোনো মানকে 90 ডিগ্রিতে বোঝানো হয়। তাহলে আমরা যদি এখানে আমাদের এখানে একটি ভেক্টর, এখানে এ একটি ভেক্টর, এই এ ভেক্টরকে যদি আমরা এই এক্সিসের মধ্যে বসাই তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এক্স এ আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ওয়াই এ। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ওয়াই এ আর হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট এক্স এ। তাহলে এক্স এক্সিসটা যদি রেফারেন্স এক্সিস হয়, রেফারেন্স এক্সিসের সাপেক্ষে ওয়াই এ ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে আছে। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে জে ওয়াই এ। তাহলে আমরা যদি এই মানটা এখানে বসাই, আমরা ধরতে পারি যে এখানে একটি ভেক্টর রয়েছে এ ভেক্টর, এ ভেক্টরের ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ওয়াই এ এবং হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এক্স এ। এখানে এই একটি হচ্ছে ভেক্টর। তাহলে এই ওয়াই এর ইকুয়াল আমরা এখান থেকে লিখতে পারি যে এই মানটা হচ্ছে ওয়াই এ অর্থাৎ এ ভেক্টরের ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে আমরা দেখতেছি রেফারেন্স অ্যাক্সিস থেকে আমাদের কিন্তু ওয়াই এর মানটা অর্থাৎ এ ভেক্টরের ভার্টিক্যাল কম্পোনেন্ট মানটা কিন্তু 90 ডিগ্রিতে রয়েছে। তাহলে যে অফারটা দ্বারা বোঝানো হচ্ছে কি
অর্থাৎ এটাকে 90 ডিগ্রিতে আবর্তন করতেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে কিন্তু আমরা জানি যে অপারেটর অলওয়েজ ক্যারি অন সার্টেন ভ্যালু, দিস ভ্যালু ইজ √(-1), অর্থাৎ যে অপারেটর কি করতেছে সবসময় একটা নির্দিষ্ট মান ধারণ করে, সেই মানটা হচ্ছে কি √(-1). তাহলে আমরা যদি এখানে যে স্কয়ার লিখি তাহলে আমরা বলতে পারি যে √(-1), তাহলে তার উপরে স্কয়ার সঙ্গে রুট কেটে গেল, তাহলে যে স্কয়ারের মান হচ্ছে কি -1। এরপরে যদি আমরা বের করি j⁴, তাহলে আমরা লিখতে পারি j² ইনটু j স্কয়ারের মান আসছে কত -1 ইনটু j স্কয়ারের মান আবার হচ্ছে -1, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, মানে কি 1, তাহলে হচ্ছে +1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে অপারেটর। এই যে অপারেটরটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে অপারেটর ব্যবহার করা হয়, কিন্তু গণিত শাস্ত্রে এই যে অপারেটরটাকে হচ্ছে আই হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ এটা হচ্ছে একটা ইমাজিনারি ভ্যালু, অর্থাৎ কাল্পনিক মান বোঝানো হচ্ছে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে রিলেশন বিটুইন রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড পোলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার এবং পোলার ফর্মের মধ্যে সম্পর্ক। তিন নম্বর, আমরা পোলার ফর্ম এবং রেক্ট্যাঙ্গুলার ফর্মের মধ্যে রিলেশন তৈরি করার সময় প্রথমে দুটো অ্যাক্সিস অঙ্কন করে নিলাম। এটা হচ্ছে এ মড, এটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে এ ভেক্টরের হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটি হচ্ছে এ ভেক্টরের ভার্টিক্যাল কম্পোনেন্ট ওয়াই এ। আর এখানে আমি পোলার ফর্মে এটাকে প্রকাশ করার জন্য এখানে আমি দিলাম এ অ্যাঙ্গেল থিটা। আমি আগে বলছি পোলার ফর্মে ভেক্টর রাশিকে প্রকাশ করার সময় এর মান এবং রেফারেন্স এক্সিসের সঙ্গে কোণ নিয়ে প্রকাশ করে। এটা হচ্ছে এক্স এ আর এটা হচ্ছে ওয়াই এ। এখন আমরা যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মকে পোলার ফর্মে কনভার্ট করতে যাই, রিলেশন করে দেখতে চাই, তাহলে এখানে রেক্ট্যাঙ্গুলার ফর্মের যে মানটা রয়েছে সেটা হচ্ছে এ ভেক্টরের এক্স এ প্লাস যে অপারেটর ওয়াই এ ইকুয়াল, এখানে রয়েছে এক্স এ তার উপরে স্কয়ার প্লাস ওয়াই এ এর উপরে স্কয়ার, এর উপরে হচ্ছে রুট অ্যাঙ্গেল ট্যান থিটা ইকুয়াল ট্যান ইনভার্স, আমরা বলতে পারি লম্ব ভাগ হচ্ছে ভূমি, অর্থাৎ পারপেন্ডিকুলার ভাগ হচ্ছে বেজ। এখানে এই ত্রিভুজের এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে পারপেন্ডিকুলার এবং এই রেখাটা হচ্ছে হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে ওয়াই এ আর ভূমি হচ্ছে এক্স এ। এটাই হচ্ছে একটা পোলার ফর্ম এবং রেক্ট্যাঙ্গুলার ফর্মের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে আমরা কিভাবে বুঝবো এটা পোলার ফর্ম, যেহেতু ভেক্টরের মানের সঙ্গে রেফারেন্স এক্সিসের কতটুকু ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে সেটা নিয়ে কিন্তু এখানে রয়েছে। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনভার্সন অফ দ্য পোলার ফর্ম টু দ্য রেক্ট্যাঙ্গুলার ফর্ম। পোলার ফর্ম থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমরা কনভার্ট করব। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মের জন্য আমরা এখানে একটা মান নিতে পারি, ধরলাম যে হচ্ছে 3 প্লাস যে অপারেটর 4, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে আমরা কি করব, পোলার ফর্মে রূপান্তর করব এই সূত্রের মাধ্যমে। তাহলে আমরা লিখতে পারি এখানে 3 এর উপরে স্কয়ার প্লাস
4 এর উপরে স্কয়ার অ্যাঙ্গেল tan ইনভার্স, এখানে যেহেতু এখানে যে অপারেটর রয়েছে তার মানে এই মানটা হচ্ছে ইমাজিনারি কোয়ান্টিটি, আর ইমাজিনারি কোয়ান্টিটি সবসময় ভার্টিক্যাল অর্থাৎ লম্ব বরাবর হয়, তাহলে এই মানটা হচ্ছে ভার্টিক্যাল অর্থাৎ লম্বের মান। লম্ব হচ্ছে কত 4 আর হচ্ছে ভূমি হচ্ছে 3, লম্ব ভাগ ভূমি। এখন এই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, এখানে রুট 9 প্লাস 16 অ্যাঙ্গেল tan ইনভার্স 4 ভাগ হচ্ছে 3, তাহলে আসতেছে হচ্ছে 9 আর 16 হচ্ছে কত 25 অ্যাঙ্গেল tan ইনভার্স 4 ভাগ 3। সর্বসাকুল্যে মান আসতেছে হচ্ছে 25 কে রুট করলে হচ্ছে 5 tan ইনভার্স 4 ভাগ 3। এটাকে যদি আমরা ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিয়ে এসে যদি ক্যালকুলেশন করি সলিউশন করি তাহলে এটার অ্যাঙ্গেল আসবে হচ্ছে 53.7 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গুলার মান ছিল এটাকে পোলার ফর্মে রূপান্তর করলাম। রেক্ট্যাঙ্গুলার ছিল 3 প্লাস যে অপারেটর 4, পোলার মান আসলো কত 5, আর 53.7 ডিগ্রি দ্বারা বোঝানো হচ্ছে কি এই ভেক্টরের মানটা রেফারেন্স এক্সিস থেকে 53.7 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রয়েছে কি লিডিং রয়েছে অর্থাৎ অগ্রগামী রয়েছে, যেহেতু এখানে থিটার মানটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এই মানটাকে এখন আমরা কি করব, একটা ফেজর ডায়াগ্রাম অঙ্কন করব। ফেজর ডায়াগ্রাম অঙ্কন করলে কি আসে দেখি আমরা। এই মানটাকে যদি আমরা ফেজর ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে অ্যাক্সিসটা অঙ্কন করে নিলাম। বাস্তব রাশি বাস্তব মান কত ছিল 3, দ্যাট মিন্স রেজিস্ট্যান্স লাইনে ছিল এটা 3। এরপরে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা সেটা ছিল হচ্ছে 4, এই মানটা হচ্ছে 4। এরপরে হচ্ছে রেফারেন্স এক্সিস থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে মানটা রয়েছে 53.7 ডিগ্রি, 53.7 ডিগ্রি। এই যে মানটা আছে এই মানটা হচ্ছে কি, এই মানটা হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে কত 5, এখানে কত 5 অফ অ্যাঙ্গেল 53.7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম, একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মকে পোলার ফর্মে কনভার্ট করে এটা আবার কি করলাম ফেজর ডায়াগ্রাম অঙ্কন করলাম। এখন এই থিটার মানটা যদি কখনো নেগেটিভ আসে তাহলে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে থিটার মান নেগেটিভ মানে কি, এটা হচ্ছে রেফারেন্স এক্সিস থেকে যত ডিগ্রি থাকবে তত ডিগ্রিতে সেটা থাকবে কি ল্যাগিং অর্থাৎ পশ্চাৎগামী থাকবে। এখন কিন্তু পজিটিভ এজন্য কি অগ্রগামী অর্থাৎ সামনের দিকে এগিয়ে রয়েছে ভেক্টরের মানটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আরএলসি প্যারালাল সার্কিটের জটিল বীজগণিত রাশির প্রয়োগ, এরপরে তোমাদেরকে আমি কমপ্লেক্স অ্যালজেব্রা জটিল বীজগণিত, তারপরে হচ্ছে যে অপারেটর পোলার ফর্ম এবং রেক্ট্যাঙ্গুলার ফর্মের মধ্যে সম্পর্ক, এরপরে পোলার ফর্ম থেকে কিভাবে রেক্ট্যাঙ্গুলার ফর্ম বা রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে আমরা কিভাবে পোলার ফর্মে রূপান্তর করব এগুলো আমরা শিখলাম। তো সর্বশেষ আমি যেটা মনে করলাম যে তোমরা আজকের ক্লাসটি মোটামুটি অনেক ভালোভাবে করতে পারছো, বুঝতে পারছো। তারপরেও যদি আজকের ক্লাসটি সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা টেক্সট করবে, কমেন্ট করবে, ওই বিষয়গুলো নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করা হবে। তো ক্লাস শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের বাসার কিছু কাজ দিচ্ছি, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে এবং নেক্সট ডে আবার এই অধ্যায়ের আরেকটি টপিকস নিয়ে আলোচনা করা হবে। তো বাসার কাজটা হচ্ছে হোমওয়ার্ক, সেটা হচ্ছে একটা ভেক্টরের পোলার ফর্ম রয়েছে, মনে করো রেক্ট্যাঙ্গুলার ফর্ম রয়েছে 3 - j6। এটা যদি একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম হয় এই রেক্ট্যাঙ্গুলার ফর্মকে তোমরা কি করবা, এর মানটা পোলার ফর্মে রূপান্তর করবা। এটার মান পোলার ফর্মে কত হয়
এটা সমান এটা পোলার ফর্ম কত। এরপরে এই মানটা নির্ণয় করার পর এটার ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করবা। ভেক্টর ডায়াগ্রাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ তোমাদের সকলের জীবন হোক ফুলের মতো পবিত্র, কুসুমের মতো কোমল, বিজ্ঞান ভিত্তিক, প্রগতিশীল, প্রযুক্তিশীল এবং প্রকৌশলী শিক্ষার পাশাপাশি তোমাদের সকলের স্ব ধর্মীয় শিক্ষা হোক জীবনের আলোর দিশারি। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মহান আল্লাহ তাআলার দরবারে কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।